বন্ধুরা, কাঁচা দুধে দুটি জিনিস মিশিয়ে ঠিক এইভাবে মেখে দেখো, তোমাদের স্কিন একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে উঠবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, মেচে দাগ, পিগমেন্টেশন রয়েছে, স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, অথবা স্কিনটা একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্রাই ডাল, একদম নিষ্প্রাণ হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসছে, ফাইন লাইন্স, লিঙ্কেলস চলে আসছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে না স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল অ্যান্ড 100% ন্যাচারাল রেমেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমরা বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের স্কিনটা কি দিন দিন কালো হয়ে যাচ্ছে, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, অথবা স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, মেচে দাগ, পিগমেন্টেশন রয়েছে, অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো ভালো রেজাল্ট পাওনি, তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, কাঁচা দুধ দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা 100% ন্যাচারাল অ্যান্ড ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি না, যেটা তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করবে, স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলতে সাহায্য করবে। স্কিনে যদি দাগ ছোপ থাকে, মেচে দাগ, পিগমেন্টেশন থাকে, কিংবা স্কিনটা রুখো সুখো হয়ে যাচ্ছে, বয়সের চাপ চলে আসে, ফাইন লাইন্স, রিঙ্কলস আছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, একদম নিষ্প্রাণ নির্জীব হয়ে গেছে, তাহলে পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট কিংবা এক গাদা পয়সা খরচ করে কসমেটিক্স ইউজ না করে তোমরা এই ম্যাজিক্যাল রেমেডিটা ট্রাই করতে পারো, যেটা ন্যাচারালি তোমাদের স্কিনকে কিন্তু গ্লো করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে। দেখো, পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট নিতেই পারো, বাট সেটা না সবার পক্ষে সম্ভব হয় না, সেটা অনেক বেশি কস্টলি হয় এবং তার গ্লোটা কিন্তু পার্মানেন্ট হয় না। যখন তোমরা সেটা অ্যাফোর্ড করতে পারবে না, কিংবা তোমরা ছেড়ে দিলে কিছুদিন যাওয়ার পরে আবার না স্কিনটা একদম ডাল, নিষ্প্রাণ, ব্রঞ্চ আরো খারাপ হয়ে যায় সেটা। তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করবো কিভাবে কাঁচা দুধ ব্যবহার করো একদম ন্যাচারাল উপায়ে, খুব সহজে ঘরেই তোমরা তোমাদের স্কিনকে একদম গ্লোয়িং করতে পারো, একদম গ্লাস স্কিন করে তুলতে পারো, তাও কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে তোমরা কাঁচা দুধকে ইউজ করে নিজের স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং ও গ্লাস স্কিন করে নেবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে একটা ক্লিন বোলের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। কাঁচা দুধ কি করে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে ক্লিন করে, স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। আচ্ছা, আমি এখানে কাঁচা দুধ নিয়েছি। তোমরা যদি দুধটাকে বয়েল করে নাও, তাহলে দুধটা কিন্তু গরম ইউজ করবে না, সেটাকে ঠান্ডা করে নেবে, কারণ কাঁচা দুধের মধ্যে বেশি পরিমাণে ভিটামিন মিনারেলস পাওয়া যায়। তবে যদি সেটাকে তোমরা বয়েল করে নাও, তাহলে সেটাকে ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় নেবে না। এরপরে দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ মধু। মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে, আমাদের স্কিনকে সফট, স্মুথ করতে সাহায্য করে, আমাদের স্কিন যদি রুক্ষ হয়ে যায়, ফেটে যায়, সেই সমস্ত প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ গ্লো নিয়ে আসে, স্কিনকে একদম চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ পর্যন্ত দূর করতে সাহায্য করে। হ্যাঁ, মধু কিন্তু আমাদের স্কিনের জন্য এতটাই উপকারী। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। 1 থেকে 2 চামচ পরিমাণ মতো বেসন এখানে অ্যাড করে দেবে। শুধু যদি ফেসের জন্য ব্যবহার করো তাহলে 1 চামচ যথেষ্ট। যদি তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে চাও তাহলে কিন্তু বেশি পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করলেই দেখবে একদম স্মুথ, ক্রিমি এরকম একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল আমাদের ডিপ ক্লেন্সার। এইটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো। হ্যাঁ, প্রত্যেক দিন যে কোনো সময় ব্যবহার করতে পারো, তবে আমি সাজেস্ট করবো রাত্রিবেলা ট্রাই করো, কারণ রাত্রিবেলা স্কিন রিপেয়ার মোডে থাকে, তো রাত্রিবেলা যে তোমরা স্কিন কেয়ারটা করো না, সেটা কিন্তু অনেক ভালো এফেক্ট হয়। দেখো আমাদের ক্লেন্সারটা এবার রেডি হয়ে গেছে। চলো দেখে নি কিভাবে ব্যবহার করো। খুব সোজা, যেইভাবে তোমরা ফেস ওয়াশ বা মার্কেটে তৈরি ক্লেন্সার ইউজ করো না, সেরকম ভাবে ইউজ করবে। ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে, যাতে ডিপ ক্লিন হতে পারে। তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। আর এই যে ক্লেন্সারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার, এমনকি ছোটদের ইউজ করাতে পারো, এভরিডে ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট দেবে। যদি প্রত্যেকদিন সময় না পাও, তবে সপ্তাহে অন্তত 3 দিন করে আজকে যে রেমেডিটা শেয়ার করছি ট্রাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এটা এতটা ভালো কাজ করে। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। এর মধ্যে দিয়েছি আমি বেসন, যেটা ন্যাচারালি স্কিনকে
এক্সফোলিয়েট করে, ত্বকে সফট স্মুথ করতে সাহায্য করে, ডিপ ক্লিন করে, এক্সেসিভ অয়েলকে রিমুভ করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি করে না। আর কাঁচা দুধ স্কিনকে না একদম দুধের মতো ফর্সা করে তুলতে সাহায্য করে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, একদম সফট স্মুথ বেবি সফট করে দেয়। তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা তোমাদের স্কিনকে টাইট করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, ট্যানকে দূর করতে সাহায্য করবে, ভেতর থেকে না স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে না আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা হাত পা ফুল বডিতে কিন্তু এটাকে ব্যবহার করে নিতে পারো। এইবার এটাকে অ্যাজ এ মাস্ক আমি জাস্ট 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে মাস্কটা না স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। দেখো 10 মিনিট পরে না স্কিনটা একটু সেমি ড্রাই হয়ে যাবে মাস্কটা, তখন কি করবা, হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর এই ভেজা হাতে না হালকা হাতে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে, যে ট্যান আছে, যে স্কিন সেলের লেয়ার আছে, বা যে ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে না, সেগুলো সব ক্লিন করতে সাহায্য করবে। আর তোমাদের স্কিন একদম চকচকে উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট ভেজা হাতে 2 থেকে 3 মিনিট এরকমভাবে একটু মাসাজ দিয়ে নেবে, তারপরে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো, অথবা একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। আর অনেকেই কমেন্ট করে বলো যে দিদি তোমার স্কিনটা এমনি ক্লিয়ার। তো দেখো এমনি কিন্তু কোনো কিছু ক্লিয়ার হয় না, যেহেতু আমি এই ধরনের ন্যাচারাল রেমেডি আমার স্কিনের মধ্যে ট্রাই করতে থাকি, তার ফলে কিন্তু আমার স্কিনটা না ধীরে ধীরে এতটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসছি, আর জল দিয়ে ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী, 100% ন্যাচারাল রেমেডি। ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটরাও ইউজ করতে পারে, কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই। দিনে দিনে স্কিনকে আরও ব্রাইট করবে। এরপর চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা DIY নাইট ক্রিম। কাঁচা দুধ স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, ভেতর থেকে নারিশ করে, দাগ ছোপ দূর করে, তারপর ফর্সা উজ্জ্বল করে। নেক্সট আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে ভাওয়ের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা অন্য কোনো অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে, অথবা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এই গাছের লিফের থেকে অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে সেটাও ইউজ করতে পারো। তবে আমি সাজেস্ট করবো মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল ইউজ করো, তাহলে ময়শ্চারাইজারটা না অনেকদিন ভালো থাকে। কারণ তার মধ্যে মার্কেটে অ্যালোভেরা যেহেতু প্রিজারভেটিভ থাকে, ন্যাচারাল অ্যালোভেরা জেল দিয়ে তোমরা যদি ময়শ্চারাইজারটা বানাও না, তাহলে সেটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ভর্তি করে অ্যালোভেরা জেল অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো বাদাম তেল। বাদাম তেলের মধ্যে ন্যাচারাল ভিটামিন ই থাকে, যেটা স্কিনকে বয়সের ছাপ থেকে রক্ষা করে, মানে এজিং সাইনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, সফট স্মুথ করে, নারিশ করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। কাঁচা দুধ, অ্যালোভেরা জেল আর বাদাম তেল 3টে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো এইরকম ক্রিমের মতো একটা টেক্সচার হয়ে গেছে। আর এটাকে কিন্তু তোমরা কোনো গ্লাস কন্টেনারে ভরে 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো ফেসটাকে তো প্রথমে ক্লিন করেই নিয়েছিলাম, তারপরে এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা হাতে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে, স্কিনকে ময়শ্চারাইজ করবে, নারিশ করবে, ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে। চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায়, বা স্কিনে ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, কিংবা ধরো স্কিনটা কোনো গ্লো নেই, খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্রাই, ডাল, ড্যামেজ হয়ে গেছে, সেই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। খুব ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে বসিয়ে দেবে, আর ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে। এরপর কিন্তু ফেসে আর ধোয়ার প্রয়োজন নেই। যেরকম তোমরা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করো না, তার পরিবর্তে এই DIY ময়শ্চারাইজার আর নাইট ক্রিমটা তোমরা ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে তোমরা ট্রাই করতে পারো, আর ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে, দারুণ দারুণ গ্লো আসবে। সপ্তাহে যদি 3 দিন করে এটা ট্রাই করো না, দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিন একদম চকচকে উজ্জ্বল ব্রাইট হয়ে যাচ্ছে, স্কিনে থেকে বয়সের ছাপ দূর হবে, আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে। তো দেখো ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। অনেকে দেখবে হাত পা রুখো শুকো হয়ে যায়, লাইন্স চলে আসে, ফেটে যায়, রিঙ্কলস চলে আসে, সেই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করবে, আর স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং করবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।